Hey, কি অবস্থা সবার? আমি তিলক শাহাদির, আশা করি সবাই ভালো আছেন। And in this video is the first, not the first, the second video of the 3JS course. মানে প্রথম ভিডিও না এটা, বাট প্রথম ফাংশনাল ভিডিও যেখানে আমি দেখাবো কিভাবে কিছু কোড করতে হয়। সো ফার্স্ট ভিডিও ওয়ার উই আর কোডিং। তো উইথাউট এনি ফার্দার অ্যাডিউ, এখন নয় সকাল 3টা বাজে আই গেস। তো এখন আমি স্টার্ট করি। তো লেটস গো টু দ্য ফোল্ডার 3JS কোর্স। এখানে আমি VS Code ওপেন করব, terminal on করলাম। Now we are gonna start a new project. vite create, কি করলাম এটা? আরে এই জন্য রাতের বেলা কখনো কিছু নিয়ে বুঝতে হয় না। তো ফার্স্ট অফ অল আমি একটা ব্রাউজার উইন্ডো ওপেন করি, দেন আমি সার্চ দিব 3JS। এটা না, বাই দ্য ওয়ে এটা আপনি চেক করতে পারেন। 3JS এর এটা কোর্স, সো ব্রুনো সিমনের এই কোর্সটা, ইটস আ পেইড কোর্স অ্যান্ড আই রিয়েলি লাইক ইট। আমি নিজেও ট্রাই করছি। তো মোস্ট অফ দ্য থিংস আই টিচ ইউ উইল বি ফ্রম দিস কোর্স। ইটস $95, ইউ ক্যান বাই ইট ইফ ইউ ওয়ান্ট। এগুলো সব কিন্তু 3JS দিয়ে করা, ভালো একটা সাইট, আই রিয়েলি লাইক ইট। নাও ব্যাক টু দ্য ভিডিও। 3JS এর ডকুমেন্টেশনে যাই, দেন vite এর ডকুমেন্টেশনে যাই। আমি এটা করতেছি বিকজ সব ডকুমেন্টেশন ওপেন করে রাখি, কারণ রাতের বেলা ভিডিও করতেছি, আই ডোন্ট নো যে আমি কি শিখাইতেছি। তো ইয়ার্নের একটা আমি করি, ইয়ার্ন ক্রিয়েট vite। তো ডট দিলাম টু ইন্ডিকেট দ্যাট আমি এই ফাইলই করবো। ভ্যানিলা জেএস ইউজ করবো আমরা, নো ফ্রেমওয়ার্কস, টাইপস্ক্রিপ্ট না, যাতে এটা জেনারেলাইজড হয়, সবাই যাতে সব লেভেলে সবাই বুঝতে পারে। and that's done. আমি এখানে একটা git init করলাম and yarn দিয়ে প্যাকেজগুলো ইনস্টল করি। ওকে, তো এখন আমি অ্যাড করব 3JS এর ফাইল, 3 অ্যাড করলাম, দ্যাটস দ্যাট। বয়লার প্লেট রিমুভ করব, কাউন্টার, অ্যান্ড দেন এখানে অ্যাপ রিমুভ করব, 3JS বাংলা কোর্স। দেন আমি এখানে যে সব কোড ডিলিট করব, সব না, উপরের CSS-টা রেখে দেব। দ্যাটস দ্যাট। এখন আমাদের সার্ভার স্টার্ট করব, yarn dev। এটাকে আমরা হাফ রাখবো। স্টাইলের মধ্যে সবকিছু রিমুভ করে দেব, জাস্ট margin 0, padding 0. Oh, by the way, I'm using GitHub Copilot, so সবকিছু কোড auto generate হচ্ছে, which is a good thing. তো প্রথমত let's import 3. তো import 3 as 3 করছে এটা Copilot-এর কারসাজি, that's done. এখন হইল 3JS এর তিনটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হইল প্রথমে একটা সিন, দেন হইল একটা অবজেক্ট যেটা সিনের মধ্যে দেখবা, দেন একটা ক্যামেরা যেটা ওই অবজেক্টটাকে রেন্ডার করবে, অ্যান্ড দেন একটা রেন্ডারার যে রেন্ডারিং এর কাজটা করবে। তো সিন ক্রিয়েট করি, একটা সিন ইকুয়াল টু নিউ সিন ডট সিন। দেন আমরা অবজেক্টে যাই, একটা অবজেক্ট ক্রিয়েট করি। প্রথমে জিওমেট্রি ক্রিয়েট করতে হয়। জিওমেট্রি হলো বেসিকলি HTML CSS এর মধ্যে যে ডিফারেন্সটা, জিওমেট্রি হলো ওইখানে HTML কাজটা করে। HTML হলো স্ট্রাকচার দেয়, CSS ডিজাইন করে। সো জিওমেট্রি কি, জিওমেট্রিটাও সেম, HTML এর কাজ করে, সেটা স্ট্রাকচার দেয় একটা অবজেক্টকে। তো এখানে বক্স জিওমেট্রি, আমরা একটা কিউব তৈরি করতেছি, একটা বক্স, আর এখানে 3টা নাম্বার দিছি। 3টা নাম্বার হইলো, যদি আমরা এখন হভার করি, যেটা আসছে ডক্স আসছে ওয়াইড, হাইট অ্যান্ড ডেপথ। প্রথমটা ওয়াইড, পরটা হাইট, পরটা ডেপথ, x y z 3টা অ্যাক্সিসের ভ্যালু।
দেন আমরা একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করব 3.basic material বেসিক ম্যাটেরিয়ালে কোনো শ্যাডো থাকে না, জাস্ট কালার। তো এখানে একটা ডিফল্ট কালার আসছে এই থেকে কোপাইলট থেকে, অ্যান্ড দেন একটা মেশ হলো বেসিক্যালি ম্যাটেরিয়াল অ্যান্ড জিওমেট্রি মিক্স করে একটা অবজেক্ট। দেন আমরা চলে যাব ক্যামেরাতে কি থাকে, প্রথমত আমরা সাইজ ডিক্লেয়ার করি। তো একটা অবজেক্ট ক্রিয়েট করলাম উইথ সাইজ অ্যান্ড হাইট। এটা আমরা কেন করতেছি এটা পরে বুঝতে পারবেন, বাট এখানে ডিফল্ট কোপাইলট থেকে আসছে 800 অ্যান্ড 600, বাট আমরা এটা চেঞ্জ করে দেব উইন্ডো ডট ইনার ওয়াইড ইনার হাইট। নেক্সট আমরা ক্যামেরা ক্রিয়েট করলাম একটা পার্সপেক্টিভ ক্যামেরা। 3GS এর মধ্যে অনেক টাইপের ক্যামেরা আছে, বাট আমরা ইউজ করবো একটা পার্সপেক্টিভ ক্যামেরা। পার্সপেক্টিভ ক্যামেরা হলো জাস্ট ন্যাচারাল ক্যামেরা, এটাই আমরা নর্মালি ইউজ করে থাকি। আর অনেক ক্যামেরা টাইপ আছে, ইউ ক্যান লুক ইট আপ ইন 3JS documentation. Just camera লেখো and we have all the cameras: array camera, cube camera, orthographic camera, perspective, stereo camera, tons of cameras. That's done. এটা হলো aspect ratio, যদি এটা hover করো you see এটা হলো FOV, field of view প্রথমে 75, then aspect হলো aspect ratio default 1, and আরেকটা হলো size.y, এই যে এখানে আমরা easily access করতেছি। তো width divided by height হলো aspect। পজিশন নিলাম z অ্যাক্সিসে, তো সামনে পিছের যে অ্যাক্সিসটা ওইটাকে আমি 3 অ্যাক্সিস ফ্রন্টে আনলাম, যাতে এইটা আর আমাদের এই বক্স অবজেক্টটা ওভারল্যাপ না করে। দেন আমরা করব হলো সিনে অ্যাড। এটা আরো আগে থাকার কথা ছিল। সিনের মধ্যে মেশ অ্যাড করলাম, সিনের মধ্যে ক্যামেরাও অ্যাড করে দিলাম। এখন আমরা রেন্ডারে যাই। প্রথমে ক্যানভাস এলিমেন্টটাকে আমরা করলাম, রেফারেন্স করলাম। কই গেল? আমরা ক্যানভাস এলিমেন্ট ক্রিয়েট করি নাই। তো ক্যানভাস ক্লাস ওয়েব জিএল, এটা আমরা রেফারেন্স করলাম। দেন রেন্ডার ক্রিয়েট করব, এটার মধ্যে একটাই আর্গুমেন্ট, সেটা হলো ক্যানভাসের মধ্যে ক্যানভাস এলিমেন্ট যাবে। দেন আমরা সাইজ সেট করলাম, তো এটার সাইজ হবে ওয়াইড অ্যান্ড হাইট অনুযায়ী। দেন আমরা একটা রেন্ডার ফাংশন রান করলাম অ্যান্ড ওয়ালা এসে পড়েছে। রেন্ডার সিন অ্যান্ড ক্যামেরা, প্রথম প্যারামিটার হলো সিন, পরেরটা হলো ক্যামেরা অ্যান্ড বুম। তো এইখানের যে কই গেল ম্যাটেরিয়ালের, বেসিক ম্যাটেরিয়ালের আমরা ভ্যালু চেঞ্জ করলে কালার চেঞ্জ করতে পারবো। তো আমি গ্রিন দিলাম, গ্রিন কালারটা প্রকৃতির কালার, আমার প্রকৃতির কালার ভালো লাগে এই কারণে আমি গ্রিন দিছি না, আমি জাস্ট হুদাই একটা নাম্বার দিছি, এটা এসে পড়ছে। যাই হোক, এরপর এখন একটা প্রবলেম আমরা ফেস করবো, সেটা হলো রিফ্রেশ করলে সাইজ চেঞ্জ হয়ে যায়। হোয়াট ক্যান উই ডু অ্যাবাউট দ্যাট? যাই সিএসএস এ, প্রথমত এখানে একটা ঝামেলা আছে, সেটা হলো ওয়েব জিএল এর সাইজটা আমরা ভালো মতো সেট করি নাই। অটো জেনারেটেড অ্যান্ড ঠিক হয়ে গেছে। সো দ্যাটস দ্যাট। এখন হইলো আমরা এটাকে তো কি করতে পারি, তো এটা করতে পারি, সেটা হলো উইন্ডো যখন রিসাইজ করি তখন আমরা এটাকে আবার রিসেট মারতে পারি। রিসাইজের সময় আমাদের প্রথমত ক্যামেরার সাইজ চেঞ্জ করতে, দেখো সব কোড আইসা পড়ছে, নাইস। তো দেখাই কি করছি, আপডেট সাইজেস ওয়াই সাইজ ডট ওয়াই ইকুয়াল টু, এই যে এখানে আমরা কেন এই কাজটা করছিলাম, আশা করি এখন সবাই এটা বুঝতে পারছো। সাইজ ডট ওয়াই ইকুয়াল টু নতুন উইন্ডোর সাইজ, ক্যামেরা অ্যাসপেক্ট আমরা আবার আপডেট করলাম, ক্যামেরা ডট আপডেট ম্যাট্রিক্স এটা দিলাম, যাতে এটা দেওয়া লাগে যখনই আপনি সাইজ চেঞ্জ করবেন ক্যানভাসের। রেন্ডারের সাইজ আবার চেঞ্জ করলাম অ্যান্ড আবার রেন্ডার দিছি, হয়ে গেছে। তো এখন আমরা যতই রিসাইজ করি সাইজ সবসময় ঠিক থাকবে। কারো যদি মনে হয় যে না এটার ফুল স্ক্রিন কীভাবে করে, ফুল স্ক্রিন করবো, ইন দ্যাট কেস এটাও করতে পারি। write a function to make the cube rotate, ভালো একটা আইডিয়া দিছে, এটা আমরা করব। বাট বিফোর দ্যাট মেক the canvas full screen on double click.
আইসা পড়ছে ডাবল ক্লিক করলে এখন এটা বড় ছোট হয় ফুল স্ক্রিন হয় দেন আবার হয় তো দ্যাটস এ নাইস থিং টু হ্যাভ তো এখন এটাকে রোটেট কিভাবে করা যায় এই যে কিছুক্ষণ আগে রিকমেন্ডেশন দিছে উই ক্যান ট্রাই ইট লেটস ট্রাই দ্যাট write a function to rotate to make the cube rotate and voila, we have it at the rotating what do you call it cube এখানে কি হইতেছে তো window.request animation frame তো এটা একটা রিকার্সিভ ফাংশন এটা কি করে এটা এই ফাংশনটাকে একবার রান করার পর প্রতি ফ্রেমে এই ফাংশনটাকে নিজে আবার কল করতেছে এখানে আমরা প্রথমত মেশ এই যে অবজেক্টটা ক্রিয়েট করছি মেশ কই গেল এই মেশটা ক্রিয়েট করছি যে এইটার রোটেশন আমরা চেঞ্জ করতেছি দেন এটাকে আবার রিরেন্ডার করতেছি তো এই রেন্ডারিংটা বারবার চলতেছে অনেকগুলো ইমেজ বারবার তৈরি হয়ে যায় ফ্লিপ বুক ছাড়া কাজ করে না এইটা একই কাজ করতেছে we can change the axis তো আমি যদি আর মন চাই ডাবল অ্যাক্সিসে রোটেট করতে পারি আর যদি মন চাই সবগুলো অ্যাক্সিসে আমি রোটেট করাইতে পারি আরে তোমার চলতেছে সব কিছু আর কি করা যেতে পারে আচ্ছা কালার চেঞ্জ করে ট্রাই করি mesh.material.color set hex আচ্ছা করে ভুল গেছে change mesh color হ্যাঁ তো আমরা চাই এখানে প্রতি একটা কাজ করতে পারি লেটস ডু দিস আমরা একটা কাস্টম কিছু রাইট করি const colors তো আমরা একটা অ্যারে অফ কালার দিব আচ্ছা তো এই কয়টা কালার নিয়ে আমরা করি তো প্রতি ফ্রেমে এটার কালার চেঞ্জ হবে এটা কিভাবে করা যায় এটা সব কইরা দিতেছে const random color equal to এত ঠিক আছে এই ঝাঁকানাকা হইতেছে পুরাই ডিসকো তো কি হইতেছে তো আমরা কালার্স অ্যারেটাকে এটার মধ্যে একটা র্যান্ডম ভ্যালু অ্যাড করতেছি তো এভরি টাইম প্রত্যেক ফ্রেমে এটার কালার চেঞ্জ হইতেছে which is pretty neat I like it দেখতে যদিও আমার চোখ ব্যথা করতেছে বাট নেভার মাইন্ড তো এটা আমাদের ঝাঁকানাকা অ্যানিমেশন I hope you guys liked it and পুরো জিনিসটাই আমরা করছি Copilot's help that doesn't make me useless that makes me lazy which is bad but never mind এটা করছি the outcome matters the result is there hope you guys like it this is the first video next video তে আমরা শিখব কিভাবে কি করা যায় next video তে কি শেখা যায় do let me know in the comments but আমি ওইটাই শিখাবো যেটা আমি প্ল্যান করছি তো yeah আজকের মতো এটাই আপনারা চাইলে you can just copy this from the GitHub repo that I set up আমি লিংক দিয়ে দেব YouTube description you can just take it from there and নিজেরা ট্রাই করে দেখতে পারেন have a nice day good night I mean good morning এখন 3:33 বাজে আজকে আর ঘুমানো হবে না সকালে I mean রাত্রে সকালে ঘুমাইতে হবে তো never mind আবারও ভালো থাকবেন সবাই